তোমরা কি কখনো ভোরের রোদ্দুর দেখেছ যা তোমার মন ভালো করে দেয়? একটি মাছরাঙা পাখির দিকে তাকিয়ে কি মনে হয়েছে প্রকৃতি তার রং দিয়ে আমাদের কিভাবে মুগ্ধ করে? আজ আমরা কথা বলবো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা মন ভালো করা নিয়ে, যেখানে রোদ্দুর আর মাছরাঙার গল্পে মিশে আছে প্রকৃতির এক অনন্য রূপ। আসো একসঙ্গে আবিষ্কার করি প্রকৃতির এই রঙিন জগৎ। কবি প্রথমেই প্রশ্ন করেন, মন ভালো করা রোদ্দুর কেন? মাছরাঙাটির গায়ের মতন। তোমরা কি ভাবতে পারো রোদ্দুর কেন মাছরাঙার মতো বলে মনে হয়? কবির মতে মাছরাঙার রং নীল, লাল, হলুদ, সবুজ, এই রঙের মিশ্রণ যেন রোদ্দুরের উজ্জ্বলতাকে ধারণ করে। রোদ্দুর যেমন আমাদের শরীরে আলোর স্পর্শ দিয়ে প্রশান্তি আনে, তেমনি মাছরাঙার রং আমাদের চোখে আনন্দের ছোঁয়া দেয়। তাই রোদ্দুর এবং মাছরাঙা যেন একসঙ্গে মিলে প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। হ্রস্ব, দীর্ঘ, নীলনীলান্ত। কেন ওর রং খর ও শান্ত? তোমরা কি বুঝতে পারছ রং কিভাবে খর, তীব্র এবং শান্ত, প্রশান্তি একসঙ্গে হতে পারে? মাছরাঙার রঙে এই বৈচিত্র্য প্রকৃতির বৈপরীত্যকে প্রকাশ করে। প্রকৃতি কখনো তীব্র উজ্জ্বল, কখনো শান্ত। নীল আকাশ, সবুজ বন, লাল হলুদ পাতা সব একসঙ্গে মিশে প্রকৃতিকে করে তোলে জীবন্ত এবং প্রাণবন্ত। এটাই প্রকৃতির মায়া। মাছরাঙাটির গায়ে আলো পড়ে, হাওয়ায় বাতাসে পাতা রাও নড়ে। তোমরা কি কখনো দেখেছ হাওয়ায় দুলতে থাকা গাছের পাতা কিভাবে পুরো পরিবেশকে জীবন্ত করে তোলে? কবি এখানে প্রকৃতির জীবন্ত রূপ তুলে ধরেছেন। যখন হাওয়া পাতার স্পর্শ করে, তখন গাছের প্রতিটি শাখা যেন একটি গান গাইতে শুরু করে। এই ছোট ছোট দোলা আমাদের মনে আনন্দের ঢেউ তোলে, আর সেই আনন্দই কবি আমাদের চোখে তুলে ধরেছেন। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন? এটি শুধু একটি প্রশ্ন নয়, এটি প্রকৃতির প্রতি আমাদের গভীর ভালোবাসার প্রতিফলন। রোদ্দুর যা আলোর মাধ্যমে আমাদের দেহকে প্রশান্তি দেয়, এবং মাছরাঙা যার রং আমাদের চোখকে মুগ্ধ করে, এই দুইয়ের মিল প্রকৃতির অপার সৌন্দর্যকে প্রকাশ করে। তোমাদের জন্য একটি প্রশ্ন, রোদ্দুর কেন মাছরাঙার মতো মন ভালো করে বলে মনে হয়? প্রকৃতির কোন দৃশ্য তোমার মন ভালো করে? এবার একটি কাজ করো, একটি ছবি এঁকে তাতে প্রকৃতির রং তুলে ধরো। 2. প্রকৃতির কোনো সুন্দর মুহূর্তের ওপর একটি ছোট কবিতা লেখার চেষ্টা করো। 3. বন্ধুর সঙ্গে আলোচনা করো প্রকৃতি তোমার জীবনে কিভাবে শান্তি আনে। এই কবিতা আমাদের শেখায় প্রকৃতির সৌন্দর্য অনুভব করার জন্য বড় কিছু দরকার নেই। ছোট ছোট জিনিস, রোদ্দুর, পাতার দোলা, পাখির রং, এই সব কিছু আমাদের জীবনকে সুন্দর করে তোলে। তোমরা সবাই প্রকৃতির প্রতি ভালোবাসা রাখো, প্রকৃতির সঙ্গে সময় কাটাও। দেখবে তোমার জীবন আরও সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ কবি শক্তি চট্টোপাধ্যায়কে, যিনি আমাদের প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধতায় ভাসিয়ে নিয়ে গেছেন। তোমাদের জীবনেও প্রতিদিন এমন একটি রোদ্দুর আসুক যা মন ভালো করে দেয়। তোমরা সবাই ভালো থাকো, প্রকৃতিকে ভালোবাসো। দেখা হবে প্রকৃতির আরও নতুন গল্পে।